আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি মূলত কিছু তৈরি করে দেখাবো। আপনারা যারা মূলত কিছু তৈরি করতে চান, আমাদের দেশে অনেকে আসলে আমরা অনেক কাজ চাই কিন্তু কাজ জানি না। এই প্রবণতা থেকে যদি বেরিয়ে আসতে পারি তাহলে বলবো যে আমরা অনেক কিছু করতে পারবো। আজকের আমি সুন্দর একটি পাত্র নিয়েছি, সেই পাত্রের সাথে অন্যান্য জিনিসগুলো মিক্স করব। মূলত আজকে যেটা আমি করবো সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। আমি যদি একটা হ্যান্ড ওয়াশের বোতল দেখাই, হ্যান্ড ওয়াশ আপনাকে তৈরি করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা দেখুন, আশা করি আপনি ভালোভাবেই তৈরি করতে পারবেন। তৈরি করবেন শুধু আপনার জন্য না, এটা হচ্ছে আপনার ব্যবসার জন্য, আপনার ভালোর জন্য। শুরু যেটা লাগবে সেটা হচ্ছে সেলস। আমি যদি আপনাকে একটু দেখাই, এই হচ্ছে সেলস, দেখেন। আর যদি একটু খুলে দেখাই, খুলে না দেখলে তো বুঝতে পারবেন না। এটা হচ্ছে যে আঠালো পদার্থ, এটাকে সেলস বলা হয়। আমি সেলস নিয়েছি 400 গ্রাম। 400 গ্রাম সেলস নিয়েছি। 400 গ্রাম সেলস আমি এখানে দিয়ে দেব। দেখেন আঠালো পদার্থটা আমি মূলত ঢেলে দিচ্ছি। 400 গ্রাম মেপে রেখেছি। মেপে রাখার কারণে মূলত আমার সমস্যা হবে না। যে একদম আঠালো হওয়ার কারণে একটা আপনারা এর মতো করে রাখবেন। এটা হচ্ছে মূলত হ্যান্ড ওয়াশ তৈরির মূল উপাদান। দেখেন, হ্যান্ড ওয়াশ তৈরির মূল উপাদান। আমি মূলত এই কেমিক্যাল জাতীয় কোনো কাজ যদি আপনারা করেন, যারা কেমিক্যাল জাতীয় কাজ করেন তাদের সাথে আমার পরামর্শ থাকবে যে আপনারা সবসময়ের জন্য প্লাস্টিক বা সিলিকন এই জাতীয় ব্যবহার করবেন, কখনোই এটা ব্যবহার করতে যাবেন না। এরপর এর সাথে মিক্স করব ওয়াটার। দেখেন, এ হচ্ছে ডিএম ওয়াটার, অথবা আপনি বৃষ্টি পানি ব্যবহার করতে পারেন। আমি ডিএম ওয়াটার ব্যবহার করছি। এটা হচ্ছে 550 গ্রাম। 550 গ্রাম আমি ডিএম ওয়াটার দিয়ে দিচ্ছি সেলসের ভিতরে। আস্তে 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 আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। এটাকে আমি কাঠের একটি মূলত নিয়েছি। এই কাঠিটি দিয়ে আমি সুন্দর করে মিক্স করব। দেখেন, আমি সুন্দর করে একদম পানির সাথে মিক্স করে ফেলবো। আমার কাজ হবে যে এটাকে মিক্স করা। একটু সময় নিয়ে হলে মিক্স করতে হবে। অনেকে মানে হাতের যে যারা আসলে ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন তারা বিভিন্ন মিক্সার ব্যবহার করেন, আপনি ব্যবহার করতে পারেন। আমি এটার সাথে ব্যবহার করছি। হোমমেড মূলত আপনি নিজে বিক্রি করতে পারেন, পাশাপাশি নিজের পরিবারের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। পানির সাথে মিশতে একটু সময় লাগবে। আমার মূলত 1 কেজি পরিমাণের ব্যবহার করার জন্যই নিয়েছি। আমরা 1 কেজি পরিমাণ ব্যবহার করতে পারি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে মতো থাক। ভিউয়ার্স, প্রায় 3 মিনিট, আপনি 3 থেকে 4 মিনিট আপনাকে নাড়তে হবে। নাড়ার পরে এরকমের একটা মোটামুটি একটা পেস্ট আকারে নাড়তে। পেস্ট বলতে আমরা আসলে বাজারে যেটা দেখতে পাই, বাজারে আসলে সব পরিমাণ ঠিকমতো থাকে না, যার কারণে সমস্যা হয়। এর সাথে আমরা 20 গ্রাম কোকো পাউডার দেব। দেখেন, কোকো ভিটাইন আমি যদি দেখাই, এটা হচ্ছে কোকো ভিটাইন। এটা সবচেয়ে মূল উপাদান হচ্ছে এই
হ্যান্ড ওয়াশের জন্য এটা দেবো 20 মিলির মতো। 1 কেজিতে 20 মিলির বেশি দেওয়া যাবে না। এক কেজিতে 20 মিলির বেশি দেওয়া যাবে না। আমি একটু হাত দিয়ে করে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, 20 মিলি হয়ে গেছে। আমরা এটা একটু মিক্স করে নেব। 20 মিলি দিয়েছি, একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সটা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে মোটামুটি একটা একদম সাদা হয়ে গেছে। কারণ সাদা হওয়ার মূল কারণ হচ্ছে যে আসলে এর সাথে আমরা কোনো রং বা কেমিক্যাল কিছু এখন মিশাইনি। এটা মূলত বেস যেটাকে বলে, এখন এটা কিন্তু বেস হয়ে গেছে। হ্যাঁ, বেসটা হওয়ার কারণে এর সাথে আমরা গ্লিসারিন দেব। 5 গ্রামের মতো গ্লিসারিন। এটা হচ্ছে গ্লিসারিন। আপনারা গ্লিসারিনটা কিন্তু সব কাজেই লাগে। সে গ্লিসারিন দিয়ে দিচ্ছি, দেখেন 5-এর মতো। ব্যাস, গ্লিসারিন লাগবে না। 5 গ্রামের মতো গ্লিসারিন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। ভালো করে যত মিক্স করতে পারবেন অত এলে সবচেয়ে ভালো হয়। যদি হ্যান্ড ব্লেন্ডার, যারা ইলেকট্রিক ব্লেন্ডার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে মূলত মিক্সচারটা মানে ভালো হবে। দেখেন একদম হয়ে গেছে, আরও একদম হয়ে যাবে। এবার ঠান্ডা হলে একদম দেখা গেছে যে ওটা হয়ে যাবে। এরপর এর সাথে যা যোগ করতে হবে, সল্ট 20 গ্রাম মতো আমরা সল্ট দেবো। দেখেন সল্ট, যেটা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি। আমি ছোট্ট একটা চামচ ব্যবহার করছি 20 গ্রাম সল্টের জন্য। এখানে 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম মতো হয়ে গেছে। আমরা 20 গ্রাম সল্ট ব্যবহার করলাম। আমি মোটামুটি একটা দিয়ে ব্যবহার করেছি, হাতের মাপ দিয়ে। আপনারা অবশ্যই আপনাদের যে পাল্লা আছে, পাল্লাটা ব্যবহার করবে। আমরা যেটা মার্কেটে আসলে কিনতে পাই, সেটা কিন্তু এইভাবে তৈরি না, এত ঘন হবে না। দেখেন আমাদের সব কিছু কেমিক্যাল আমরা ঠিকভাবে দেওয়ার কারণে একদম কিন্তু কি ঘন হয়ে গেছে। হ্যাঁ, পেস্টটা যদি দেখেন একদম মানে এর সাথে আপনি চাইলে আরও মার্কেটে যেটা পাই, আমরা মনে করেন যে আমরা যে 1 কেজি তৈরি করবো, 1 কেজি থেকে তার মিনিমাম 2 থেকে 2.5 কেজি তৈরি করবে। এরপরে যেটা আমরা মিক্স করব, সেটি হচ্ছে সবচেয়ে মূল উপাদান। আপনারা দেখছেন কিনা যে গিলিস জাতীয় একটি পদার্থ। আমরা যখন হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, তখন দেখবেন যে গিলিসের মতো একটাই ব্যবহার হয়। এটা হচ্ছে পাল পাউডার। এই পাল পাউডার আমরা সামান্য দিয়ে দেব, যাতে গিলিসটা আসে। আমি একটু দেখাবো আসলে পাল পাউডার যারা আসলে ব্যবহার করে না, এটা খুব দেখেন পাল পাউডার। এটা 5 গ্রামের মতো আমরা দেবো। আমি একটু নিয়েছি, আর নেব 5 গ্রামের মতো, বেশি নেওয়া যাবে না। একটু হাত দিয়ে, এটা অবশ্য একদম হাতের সাথে লেগে যায়। আমার 5 গ্রামের মতো হয়ে গেছে। এটা খুব জটিল একটা কেমিক্যালের মতো, এটা বেশি দেওয়া যাবে না। 5 গ্রাম দিলে আপনার 1 কেজিতে মোটামুটি একটা ভালো চলে আসে। আপনি শুধু এটা যে শিখবেন, শিখে নিজে কিন্তু ব্যবহার করবেন না। আমি বলবো যে এটা আপনি বিজনেস আকারে দাঁড় করাবেন, ইনশাআল্লাহ ভালো একটা
এভাবে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এরপরে যেটা মিক্স করব সেটা হচ্ছে কালার। এটার এই রঙের আর থাকবে না। এখন আমি দেবো অরেঞ্জ কালার। এটা কয়েকটা কালারের হয়, যদি একটু বলি, যেটা অরেঞ্জ হয়, তারপরে আপনার গ্রিন হয়, তারপরে হালকা যে পিঙ্ক কালার হয়। কয়েকটা কালারের মূলত এটা বানানো যায়। যত ভালো মিক্স করা যায় অতই কিন্তু আপনার জন্য মোটামুটি একটা ঠান্ডা হয়ে গেলে এটা জমে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই হয়ে যাবে। দেখেন আমরা হালকা একটু কালার দিয়ে নেব। কালার কোনোভাবেই খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন কালার বেশি না পড়ে। কম পড়লে আপনি মিক্স করতে পারবেন, বেশি পড়লে কিন্তু আপনি করতে পারবেন না। এটা আপনার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জ কালার দিয়ে দেবো। দেখেন হালকা হয়ে গেছে। 1 কেজিতে যাচ্ছে না। এটা হচ্ছে 1 গ্রাম, 1 গ্রামের মতো দিলে আপনি 1 গ্রাম কি 1 গ্রামেরও 5 ভাগ 1 ভাগ বলতে গেলে আপনি 25.25 তারও কম দিতে হবে, কারণ রং বেশিটা লাগে না। দেখেন সবটা আলাদা আলাদা একটা ফ্লেভার চলে আসবে ইনশাল্লাহ। দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর একটা হয়ে গেছে। মিক্স করতে হবে, সুন্দর করে মিক্স করতে হবে। আচ্ছা দেখে দেখে বেশি দেওয়া যাবে না কোনোভাবেই, এটা হালকা কালার হয়ে যাবে। ঘন্টাখানেক রেখে দেবে। এরপরে আমি হালকা কালারটা ব্যবহার করেছি, হালকা অরেঞ্জ কালার। আপনারা কালার বুঝে ব্যবহার করতে পারেন। এখন অনেকে গ্রিন ব্যবহার করে নিউ কালার জন্য, অথবা দেখা গেছে যে হালকা পিঙ্ক কালার ব্যবহার করে। ভালো করে মিক্স করতে হবে। সর্বশেষ যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কেমিক্যাল, সে ফ্লেভার হচ্ছে রোজ। আমি রোজটা গোলাপের সেন্টটা দেব। আমি গোলাপের এই সেন্টটা 2 গ্রাম পরিমাণ দিয়ে দেব। 2 গ্রাম ব্যাস, একটু দিই। 2 গ্রাম হয়ে গেছে। 100 গ্রামের বোতল, 2 গ্রাম হয়ে গেছে। সেন্ট আর এটি অরিজিনাল সেন্ট। আসলে যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো কেনেন না কেন, আমি বলবো যে আপনি অরিজিনাল সেন্টটা নেবেন। ব্যাস
ভিউয়ার্স, আমার হ্যান্ড ওয়াশ রেডি হয়ে গেছে। এখন শুধু জমার পালা। আমি রেখে দেবো এখন ঘন্টা 2 রেখে দিলেই মোটামুটি একদম একটা চলে আসবে। এবার আমরা এই হ্যান্ড ওয়াশের যে বোতল আছে বোতলে ভরে ফেলবো। ততক্ষণ পর্যন্ত একটু হ্যান্ড ওয়াশ যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দীর্ঘ 9 ঘন্টার মতো রাখার পরে 9 ঘন্টার মতো রাখার পরে অবস্থা এরকমের, যে দেখেন কত সুন্দর হয়েছে। একটু কাছে নিয়ে দেখেন গ্লেস একটা ভাব আছে। এখানে মূলত 8টা কেমিক্যাল দেওয়া হয়েছে। মূলত আমরা নিজেরা যারা হ্যান্ড ওয়াশ বানাই, যদি নিজেরা ইউজ করি, নিজেরা ইউজ করার জন্য মূলত 8টা ফ্লেভার দিয়েই মূলত 8টা কেমিক্যাল দিয়ে এটা তৈরি করা হয়। যদি আপনি বাণিজ্যিকভাবে মূলত উৎপাদন করেন, বাণিজ্যিক উৎপাদন করে সাথে আর একটা জিনিস মিক্স করতে হয়, সেটি হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ হচ্ছে কসমেটিক প্রিজারভেটিভ, সেটিও আমাদের কাছে আছে। বলবো যে আসলে এখানে কিছুই কিন্তু লুকায়নি। আপনারা যারা বানাতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা অনলাইনেও নক করতে পারেন। চেষ্টা করবো আমি আপনাকে দ্রুত সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য বা শিখিয়ে দেওয়ার জন্য। আপনি চাইলে নিজেই একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন বা নিজে ব্যবসা শুরু করতে পারেন। এখানে যেই ম্যাটেরিয়ালসগুলো আমি ইউজ করেছি মূলত 8টা ম্যাটেরিয়ালস। এই 8টা ম্যাটেরিয়ালসে আমার মনে করেন 1.5 কেজি হয়েছে। 250 মিলি করে 6টা, যদি আমি 6টায় করেছি, 6টায় আমার 1.5 মিলি হয়েছে। এই 1.5 মিলিতে আমার কস্ট পড়েছে কত বলতে গেলে মনে করেন 150 থেকে 200 টাকা। 200 টাকার মতো কস্ট পড়েছে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন কত? একটা যদি আপনি 120 টাকা 125 টাকা বিক্রি করেন, বা তাহলে বুঝতে পারছেন যে ব্যবসাটা কীভাবে হয়। মূলত এই কেমিক্যালগুলো আমি যদি আরেকবার আপনাকে একটু দেখাই, মূলত কী কী কেমিক্যালস লেগেছে এই জিনিসটা মূলত এই প্রোডাক্টগুলো তৈরি করতে। প্রথমে যেটা লাগবে এসিএলস, দেখেন এটা হচ্ছে এসিএলস। 2 নম্বরে যেটা লাগবে সেটি হচ্ছে ওয়াটার। আপনি খাঁটি পানি নেবেন, একদম খাঁটি পানি, সেটা হচ্ছে যে আপনি ডিএম ওয়াটার বলে, মূলত বৃষ্টি পানিটা ব্যবহার করবেন। 3 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে কোকোবিটেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, অতিরিক্ত ফেনা হওয়ার কাজে এটি ব্যবহার হয়, কোকোবিটেন। 4 নম্বরে যেটা লাগবে সেটি হচ্ছে গ্লিসারিন। আমি যদি গ্লিসারিনটা দেখাই। 6 নম্বরে যেটা লাগবে সেটি হচ্ছে পাল পাউডার। পাল পাউডারটি গিলিসি ভাপানে। 6 নম্বরটা গেল। 7 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি পারফিউম। এটা ওয়েল বেস পারফিউম, যেটি মূলত ওয়েল বেস পারফিউম। যে কোনো পারফিউম আপনি যেটা ব্যবহার করতে চান সেটাই। 8 নম্বরে লাগবে আপনার রং। যেরকম আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করছি, আপনি অন্য কালার ব্যবহার করতে পারেন। এরপর যেটি লাগবে সেটি হচ্ছে দেখেন সল্ট আপনাকে দিতে হবে। সর্বশেষ প্রিজারভেটিভ দিতে হবে। যদি আপনি বাণিজ্যিকভাবে উৎপাদন করেন তাহলে আপনার সাথে প্রিজারভেটিভ লাগবে। এই হচ্ছে মূলত হ্যান্ড ওয়াশ মেকিং প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।